সরকার একদিকে হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেছে, আর একদিকে হলো নারায়ণগঞ্জে হলো একদম জেল খুলে যায় হলো আইবি রহমানকে হলো বাসায় তুলে দিয়ে আসছে। সেনাকে আজকে ঘোষণাও দিচ্ছে সিটি কর্পোরেশন ইলেকশনে অংশগ্রহণ করবে। আরেকদিকে হলো মানে রাস্তা হলো ছাত্রলীগ সরকার মিছিল করতে দিচ্ছে। আরেকদিকে হলো আওয়ামী লীগের যতগুলা টাকাগুলা আছে সবগুলা লুটপাট করে ইসলামী ব্যাংকের সামনে হলো সালাউদ্দিন সাহেব এসালাম গ্রুপটা দখল দিয়েছে। তা আমি তো ওই গ্রুপের নাম আর এসালাম গ্রুপ বলতে রাজি না, সালাউদ্দিন গ্রুপ বলতে রাজি এখন আমি। উনি আবারই ওনার স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে পুলিশ বাহিনী নিয়ে ইসলামী ব্যাংকের সামনে সবাইকে রেখেছে, কারণ ওই গ্রুপটাকে আবার ইসলামী ব্যাংকের মাধ্যমে উনি পুনর্বাসিত করার হলো প্রচেষ্টা চালাচ্ছে। তো বাংলাদেশের হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের সাথে তারা একটা গোপন আতাতে প্রেমে মতেছে সরকার। তো অনেকেই পড়ে যে কেউ পড়ে কামের ফাঁদে, সরকার কিসের ফাঁদে পড়েছে? সরকার হলো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে। এই সরকারকে হলো আওয়ামী লীগের ফাঁদ থেকে ফেরত নিয়ে আসতে হবে। আওয়ামী লীগের ফাঁদটা কেমন? আওয়ামী লীগের ফাঁদ দেখতে পাবেন রাস্তায় যখন আপনার বাচ্চা হলো বাংলাদেশের জন্য নেমেছিল, তার হলো বুকে গুলি চালিয়েছিল। আমি বলেছিলাম এই আওয়ামী লীগে একদিন হলো বাংলাদেশের জাতীয়তাবাদী যারা রাজনীতির কথা বলে তাদের বুকে গুলি চালাবে, যদি তাদেরকে এই ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা সুযোগ করে দেয়।